আমার আমার বাড়ির পিছনে একটা বাগান আছে, সেই বাগানে অনেক ফলাদির গাছ আছে। তো আজ কয়েকদিন আমার পরিবার বলতেছে বাড়ির পিছনে নাকি কাঁচকলার কাঁদ হয়েছে, সেই কাঁদটা পোক্ত হয়ে গেছে, বর্তমান খাওয়ার উপযোগী। তাই এটা আবার বেশি পোক্ত হলে খাওয়া যায় না, তাই কথা শুনে আসলাম এই কলার কাঠটাই কাটবো। এটা কীভাবে কাটে, কাঠটা কাটে এবং কাঠটা কাটতে কতটি কলা হলে আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এই যে কাঠটা কাটে দিলাম, এই কাঠটা কাটার পরে কাঠটা কতটি কলা হয় দেখেন। এবং এই কলাগুলো কিন্তু খাতে খুব সুস্বাদু এবং ভর্তা করে এবং আপনার যে কোনো মাছ বা অন্য কিছু রান্না করে খেতে পারেন। তাই কলা কলা হচ্ছে আমি কাটে দেখি নিয়ে যাই, কাঁধে করে নিয়ে যাও, একটু ফাঁকে নিয়ে যাই, ফাঁকে নিয়ে যায় কলার কাঠগুলো আলাদা আলাদা করা লাগবে। তো আলাদা আলাদা করার পরে আমরা এটা হচ্ছে একটা গাবলায় তুলে আমি হচ্ছে কিছু আত্মস্বজনকে দেওয়া লাগবে আর নিজে কিছু খাবো, খাওয়ার জন্য এটা আপাতত পারলাম। তো এই দেখেন আমি কাটতেছি খুব বড় বড় কাঠ। এই কাঠগুলো আপনারা দেখেন, কলাগুলো খুব সুন্দর, এই কলাগুলো অনেক সুস্বাদু। এই দেখেন এই কলা কত খুব বড় বড় কলা এবং পোক্ত হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আপনি ভাতে দিয়ে ভর্তা অথবা অন্য অন্য তরকারির মধ্যে দিয়ে রান্না করে খেতে পারেন। অনেক সময় এই কাঠগুলো বড় হয়ে পাকে যায়, অমুক পাকা কলা খাওয়া যায়, তবে এটা সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার কাঁচকলা হিসাবে তরকারি হিসাবে খাওয়া। তো এটা বাজারে অনেক বিক্রি হয় এবং বাজারে পাওয়া যায়। তো আমার কায়দ আছে আরও 3-4টে কায়দ হয়েছে, আমি মানে নিজেই খায়া ফুরিয়ে পাননি, আল্লাহ দিলে ভালোই ফসলটা হয়েছে। তো আমার আরও অনেক কিছুর বাগান আছে, আম আছে, আপনার হচ্ছে অনেক যে গোজালু কয় এগুলো আছে। তো এগুলো পারার সময় আপনাদের দিয়ে দিয়ে আমি পারিতে আল্লাহ দিলে এটা একটু ভিডিও কিছু বানাই দেবো। তো আপনারা ভিডিওটা দেখেন এবং লাইক করেন এবং এই পেজটা অথবা ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করে রাখবেন। তো এই কলাগুলো আমি এই গাবলায় উঠাচ্ছি, দেখেন অনেকগুলো কলা হয়েছে। কলাগুলো নিয়ে যাব এখন বাড়িতে, বাড়িতে নিয়ে যায় এটা পরিবেশন হবে, বাড়িতে দিয়ে রান্না হবে, রান্নার পরে এটা খাবো। তো যাই হোক আপনারই কারোকে আমি দিতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন এবং ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।